ওয়েলকাম টু ইউবিডি ব্লগ অ্যান্ড টিপস। আসসালামু আলাইকুম। ইসলামী মানে ওসানি আল্লাহ রহমানুর রাহিম রহমতুল্লাহ আলমিন। আজকে যে ভাই ব্রাদাররা পর্তুগালে সেফ এন্ট্রি থেকে 5 বছর পূর্ণ করেছেন, তাদের নাগরিকত্ব আবেদনের জন্য যে modelo SEF যে ফরম্যাটটি পূরণ করতে হবে কিভাবে এবং কিভাবে এখানে আপনি আবেদন জমা করবেন বর্তমান অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2024 সালে। আর অবশ্যই আপনাকে 5 বছর পূর্ণ করা চাই। এই শর্ত যদি আপনি পূরণ করে থাকেন তাহলে এই ফর্মটি modelo SEF ফর্মটি AIMA পন্ট পিটি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করার মাধ্যমে তারপরে ইংরেজিতে কিংবা হাতে পূরণ করতে পারেন। আর ভিতরে কি লিখতে হবে সেটা আমি এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা আপনারা হুবহু কপি করে আপনি শুধু আপনার সেফ এন্ট্রির যে নাম্বারটা আর সেফ এন্ট্রি ফাইল লকের যে ডেট, এই দুইটা জিনিস পরিবর্তন করবেন, বাদবাকি হয়ে যাবে। আর মনে রাখবেন ফর্মটির মধ্যে আপনার নিজের দস্তখত দিতে হবে। তো এটার জন্য 2টা ওয়ে আছে, আমার 3টা ওয়ে আছে, আমি বলে দিব কী ওয়ে। 1 নম্বর ওয়ে হচ্ছে নিজে নিজে আবেদন করা। এটার জন্য GERL অর্থাৎ jarl@AIMA.pt এটাতে ওয়েবসাইটে আপনারা ইমেলে যে ইমেল অ্যাড্রেসটি বললাম, ভালো করে ইমেল অ্যাড্রেসটি দেখে নেবেন। তারপর ইমেল করবেন হচ্ছে AIMAকে আর বলবেন যে আপনি কি চাচ্ছেন, আপনার নাম, আপনার ন্যাশনালিটি, আপনার পাসপোর্ট নাম্বার আর আপনার পাসপোর্ট এবং আপনার রেসিডেন্সি কার্ড অ্যাটাচ করবেন। আর বলবেন যে modelo 7 certificado para nacionalidad pedido para certificado para nacionalidad। তো পর্তুগিজ ন্যাশনালিটির জন্য আপনি আবেদন করতে চান, এই মর্মে আপনি তাদেরকে ইমেল করবেন। তারপরে অ্যাটাচ করবেন আপনার এই যে পাসপোর্টের কপি এবং রেসিডেন্সি কার্ডটাও অর্থাৎ রেসিডেন্সি কার্ডের কপি। এই 2টা জিনিস আপনি অ্যাটাচ করবেন ইয়ের সাথে, modelo 7 ফরম্যাটটা পূরণ করার সাথে। ইমেলেও দিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন। যদি দেখেন যে আপনি মিনিমাম 1 থেকে 2 মাসের মধ্যে আপনি তাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান AIMA হতে, তাহলে সেদিন যায় উপস্থিত থাকবেন আপনার এই সেম ডকুমেন্ট যা জমা দিয়েছিলেন ইমেলে তা নিয়ে, এবং সাথে ব্যাংকের কার্ড নিয়ে যাবেন। তারপরে আপনি মোবাইলের অ্যাপ থাকলে সেটা নিয়ে যাবেন, ক্যাশ টাকাও নিয়ে যাবেন। কারণ তারা বিভিন্ন মাধ্যমে চাইতে পারে। আমাকে বলছে ইয়েতে দেওয়ার জন্য, ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার দেওয়ার জন্য একটা IBN নাম্বার দিল AIMAর, আমি দিয়ে দিলাম ট্রান্সফার দেওয়ার পরে তারা আবার প্রিন্ট নেবে না, তাদের কম্প্রোবাতিভ ট্রান্সপারেন্সিয়া প্রমাণ হিসাবে আপনি এভিডেন্সটা প্রিন্ট কপি তাদেরকে দিতে হবে। তাইলে আমি নিজে গেলাম এই লোজা সিদার নিচে একটা প্রিন্ট সেন্টার আছে লোজা, তো এখান থেকে এটা 15 পয়সা দিয়ে প্রিন্ট নিলাম। প্রিন্ট নেওয়ার পরে তাদেরকে এটা সংযুক্ত করে দিলাম। তারা আমাকে কোনো রিসিটও দেয় না। বলছে আমি কি রিসিট দেবেন? এটা আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি, বাকিটা বলবো। তারপরে হচ্ছে জমা দিলাম। তারপরে বললাম যে এটা কবে দিবেন না দিবেন, আমাকে এখানে আসতে হবে? বললো নো, এখানে আসার দরকার নাই। আমি মূলত কোথায় জমা দিলাম সেটা বলি। আমি কিন্তু সরাসরি লিসবনের ভিতরে জমা দিই নাই। যে কোনো এক কারণে আমি লিসবনের বাইরে কুইম্ব্রা শহরে অবস্থান করছি। সেই মুহূর্তে চিন্তা করলাম যেহেতু ন্যাশনালিটি আবেদনের জন্য এই ডকুমেন্টটি এসেনশিয়াল, মানে ইম্পর্ট্যান্ট, এটা ছাড়া আবেদন গ্রহণযোগ্য নাও হতে পারে, কোনো কারণে আপনার প্রসেস নাম্বার আপনাকে নাও দিতে পারে IRN AIMA। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এই জন্য যা যা ডকুমেন্ট লাগে সবগুলো করে নেবেন। তো এটার জন্য এই পদ্ধতি modelo 7 ফর্মটা সম্পূর্ণভাবে পূরণ করবেন। ফুল ডিটেলস দেবেন, আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনি মেল ফিমেল কোনটা, এটা আপনার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ, এগুলো দেবেন, অ্যাড্রেস লিখবেন ওটার মধ্যে। তারপরে আপনি কী কারণে ন্যাশনালিটি সার্টিফিকেট চাচ্ছেন সেটা মেনশন করবেন। সার্টিফিকেট ফর্ম 7 দিয়ে যে কোনো ধরনের সার্টিফিকেট ওঠানো যায়। তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইমেল দিলে কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে, যত দেরি হোক। সেই হলো একটা পদ্ধতি। বলছিলাম 3টা পদ্ধতি বলবো। আরেকটা পদ্ধতি হচ্ছে সরাসরি লিসবনের বাইরে যে AIMA রয়েছে, AIMA অফিস রয়েছে, AIMA ওয়েবসাইট .pt, AIMA website.pt মানে AIMA.pt-তে আপনারা দেখবেন AIMAর অনেকগুলো সারা পর্তুগালে লুজা সিদাদাও বা AIMA সেন্টার রয়েছে। সেই AIMA সেন্টারে আপনারা ফিজিক্যালি মানে ওই ফর্মটা প্রিন্ট আউট করার মাধ্যমে, সাথে নিয়ে যাওয়ার মাধ্যমে যাবতীয় ডকুমেন্ট আমি যা বলেছি নিয়ে যাওয়ার মাধ্যমে আপনি একদম সকালে 6:30 7টার দিকে যদি উপস্থিত থাকেন, 8:30 তারা অফিস খুলবে। তারপরে আপনি দেখবেন যে তারা 9:30 থেকে তাদের কার্যক্রম শুরু করে, এক্সক্লুসিভ কার্যক্রম, মানে কোনো জায়গায় 9টায়, কোনো জায়গায় 8:30 খুলে। যাই হোক, আপনারা আগে থাকলে আগে পাবেন, এরকম ভিত্তিতে আপনাকে ডাকবে। লাইনে থাকলে আপনি কী জন্য আসছেন আপনি বলবেন যে আমি pedido para certificado para nacionalidad portuguesa, এটার জন্য আমি আসছি। তখন বলবে এখানে ওয়েট করো, কিংবা ডকুমেন্টটা বা ইয়েটা এখানে জমা দাও। ঠিক আছে, আমি জমা দিচ্ছি আসলে লুজা দো সিদাদাও সেখানে।
তো এখন দেখা যাক কবে দেয়। এর আগে আমাকে একটা তারা ভুল করে দিয়েছিল, অর্থাৎ সাব স্টিপের আইমা অফিস সার্টিফিকেট দিছে আমাকে, কিন্তু ওইটা কার্ডের প্রথম দিন থেকে সেফ এন্ট্রি থেকে দেয় নাই। তো এই জন্য আর আমি আসলে ব্যক্তিগতভাবে খুব তাড়াহুড়া করছি না, আর ইচ্ছা করি আস্তে আস্তে স্লোলি নিচ্ছি। বাংলাদেশ থেকে ইতিমধ্যে আমার পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেছে, বার্থ সার্টিফিকেটও আমি এত জানার পরেও বাংলাদেশে যে কত কিছু করে। বার্থ সার্টিফিকেটের মধ্যে যে জন্মস্থানের একটা লেটার, একটা বর্ণ ইংরেজিতে, সেখানে এইচ পড়ে নাই, তো সেটা বললাম যে আসে ঠিক করে দেন। কারণ বার্থ সার্টিফিকেটে ভুল নিলে, পাসপোর্টের সাথে যদি ডাটা না মিলে কোনো কারণে, এটা আমি সাবধান করে দিচ্ছি, তাহলে আপনি কিন্তু নয়াদিল্লিতে আপনার এটা অ্যাটেস্টেশন করা হবে না। কোনো কারণে নয়াদিল্লিতে অ্যাটেস্টেশন না করলে পর্তুগালে এনেও এই ডকুমেন্ট কোনো ফায়দা হবে না, আবার নতুন করে ডকুমেন্ট আনতে হবে। কাজেই বি কেয়ারফুল, সবাই সাবধান থাকবেন। আপনার পাসপোর্টের সাথে আপনার বার্থ সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ডাটা তথ্য সব যেন হুবহু মিল থাকে, সেটা কিন্তু নজর রাখতে হবে ভাই। তো এই তথ্যগুলো বিনা পয়সায় আপনাদের শেয়ার করলাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ইউটিউব ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথেই থাকবেন। এখন তৃতীয় আরেকটি অপশন, অনেক ভাই ব্রাদার এই যে এই ফর্মটা কীভাবে পূরণ করতে হবে জানা না। অনেক আমজনতা আছে বাংলাদেশের, পর্তুগালে বসবাস করছে, অনেকে 8 বছর 9 বছর 10 বছরও থাকে, কিন্তু অনেক কিছু জানে না। পর্তুগালের ভাষা পর্তুগিজ কথা বলতে পারে না, আর নর্মালি পারে না, আবার তাদের অফিসিয়ালের সাথে কীভাবে কথা বলবে। এই সব ভাই ব্রাদারদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনারা দয়া করে 50-100 ইউরো খরচ করে কোনো বাংলাদেশি পর্তুগিজ জানে এরকম ভাই ব্রাদারের সাথে নিয়ে যাবেন, অথবা কোনো লয়ার ধরবেন। লয়াররা সাধারণত 200-250 ইউরো 150 ইউরো ক্ষেত্র বিশেষে চার্জ করতে পারে, আপনার এই মডেল 7 সার্টিফিকেটটা সে এনে দিবে। অনেক ক্ষেত্রে আপনাকে নাও হইতে পারে, আপনার থেকে একটা উকিল ফি নিয়ে তারপরে একটা মানে ডকুমেন্টে সে সই নিবে, বাকি কাজটা সে করে দিবে, আপনাকে যেতে হবে না। এই হলো উকিলের মাধ্যমে নেওয়ার পদ্ধতি। আর সেম ডকুমেন্টে আপনাকে পূরণ করতে হবে, আপনার সই লাগবে ইত্যাদি। তো আপনার থেকে 22 ইউরো নেবে সার্ভিস চার্জ, 22 ইউরো আইমা নেবে, আর বাদবাকি সার্ভিস চার্জ সে নেবে যে উকিলের মাধ্যমে আপনি করাবেন। ক্ষেত্র বিশেষে কেউ 50 ইউরো, কেউ 150 ইউরো, কেউ 250 ইউরো নেবে যদি আপনি না পারেন সেটা। আর অনেক ভাই ব্রাদার যারা আমার সাথে সরাসরি পরিচিত, আমি লিসবনেই বাস করি। বর্তমানে আমি একটু লিসবনের বাইরে কয়েক সপ্তাহ হতে মানে আমার ফেরিয়ার ছুটি কাটাচ্ছি আর ফ্যামিলির সঙ্গ দিচ্ছি। আর হচ্ছে আমি লিসবনে শীঘ্রই ফিরবো, আর লিসবনে আমি বসবাস করি মূলত। কোনো ভাই ব্রাদার যদি আমার ব্লগে কমেন্ট করতে চান, আমি যে জিনিসটা আসলে ফ্রি সার্ভিসে এখন আর দিই না, সময় স্বল্পতা আপনারা জানেন। ইউরোপের লাইফ লিড করতে হলে যেটা হয়, আসলে আমি বিজনেস করি না, বাট আমি কনসালটেন্সি, আমি শখের বশত করি। সেক্ষেত্রে আমার সময়ের দাম যারা দেয় সেই মানুষগুলোকে আমি চিন্তা করছি যে একটু সার্ভিস আমি দিব, বাট এক্সক্লুসিভলি, নট অলওয়েজ অ্যাভেলেবল। আমার সাথে যারা কন্ট্যাক্ট করতে সম্মত হবেন তাদেরকে আমি বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারি। বিজনেস সেট আপ ধরেন, আরও যারা বিভিন্ন রিলেটেড ইস্যু জানতে চান এখানে পর্তুগাল সম্বন্ধে, পর্তুগালে অনেক কিছু করা সম্ভব, পর্তুগালে লং টাইম থাকা সম্ভব ইত্যাদি, বৈধভাবে সব। অবৈধ কোনো কিছু সার্ভিস আমি প্রোভাইড করব না। আমি মনস্থির করেছি আমি দরকার হলে এই সার্ভিসই করব না, দেবো না। কিন্তু আমি চাই সৎভাবে সুন্দরভাবে একটা মানুষ যেন পর্তুগাল তথা ইউরোপে তার জীবন লিড করতে পারে, সুন্দর এবং সুস্থ সাফল্যময় জীবন কামনা করে আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।